আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যাদের স্মার্ট টিভির কিবোর্ডটি কাজ করছে না তাদের জন্যই আজকের ভিডিও। আমরা অনেক সময় স্মার্ট টিভি ব্যবহারের ক্ষেত্রে ইউটিউবে মুভি গান টান সার্চ দেওয়ার ক্ষেত্রে কিংবা যে কোনো ব্রাউজিং এর ক্ষেত্রে কোনো কিছু লেখার ক্ষেত্রে আমাদের টিভিতে যেই ডিফল্ট কিবোর্ডটি রয়েছে এই কিবোর্ডটি অনেক সময় কাজ করে না, অথবা দেখা গেছে কিবোর্ডটি অন হয় কিন্তু কোনো কিছু লিখতে গেলে টিভি হ্যাং করে যায়। এই সমস্যায় যারা ভুগছেন তাদের জন্যই আজকের ভিডিও। আসলে অনেকেই এই বিষয়ে কমেন্টস করে জানতে চেয়েছেন, শিখতে চেয়েছেন। তাদের উদ্দেশ্য করি আজকের ভিডিওটি বানানো হচ্ছে আর কি। তো আজকের ভিডিওতে আমি খুব সিম্পল ভাবে এবং সহজভাবে শিখিয়ে দিব যে যাদের কিবোর্ড সমস্যা নিয়ে ভুগছেন টিভিতে, সেটা স্মার্ট টিভি হোক কিংবা অ্যান্ড্রয়েড টিভি হোক কিংবা গুগল স্মার্ট টিভি হোক, সবার ক্ষেত্রেই একটাই সলিউশন। আজকের পুরো ভিডিওতে থাকবো আমি হৃদয় মৃধা। আপনারা দেখছেন এমএসপি টেকরুম। প্রিয় দর্শক, অনুরোধ থাকলো যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চট করে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে চলে যেতে হবে টিভির সেটিং অপশনে। সেটিং অপশনটি আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমাদের চলে যেতে হবে অ্যাপস অপশনটিতে। এখানে ওকে দেব, তারপরে চলে যাব সি অল অ্যাপস, এরপর শো সিস্টেম অ্যাপস। এখানে এসে নিচে আমরা চলে যাব। এখানে আমাদের খেয়াল করতে হবে যে এখানে আমাদের জি বোর্ড বা গুগল কিবোর্ড নামে কোনো অ্যাপস রয়েছে কিনা। অনেকের টিভিতে শুধু কিবোর্ড অপশন থাকে, অথবা অনেকের টিভিতে জি বোর্ড অপশন থাকে। তো আপনার টিভিতে যদি জি বোর্ড থাকে তাহলে আপনি জি বোর্ড অ্যাপসটি খুঁজে বের করবেন, আর যদি কিবোর্ড থাকে তাহলে শুধু কিবোর্ড অ্যাপসটি আপনি খুঁজে বের করবেন। তো আমরা প্রথমে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি খুঁজছি। দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে জি বোর্ডটি রয়েছে। আমরা জি বোর্ড ওকে দিলাম। এখন এখানে আমাদেরকে ফোর্স স্টপ করতে হবে এবং ওকে দিয়ে দিতে হবে। ওকে দিয়ে দিলাম। তো এখানে ফোর্স স্টপ করে দিয়েছি। এখানে আমাদের আর কিন্তু কোনো কাজ নেই। তো যদি আপনার এখানে জি বোর্ড না থাকে তাহলে কিন্তু আপনি কি করবেন, কিবোর্ড অপশনটি খুঁজে বের করবেন। আর জি বোর্ড থাকলে তো হয়েই গেল, ফোর্স স্টপ করে দিবেন। পারলে ক্লিয়ার ডাটা অপশনটিও আপনারা অন করে দিবেন, এক্ষেত্রে ডাটাগুলো ক্লিয়ার হয়ে থাকবে। তো কাজ কিন্তু শেষ। এখন আমরা জাস্ট খালি টেস্ট করে দেখতে পারেন যে আপনার কিবোর্ডের যে সমস্যাটা ছিল, ইনশাল্লাহ সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টসকে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করে আরও মানুষের দেখার সুযোগ করে দিতেও ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।